Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা future indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. তো ফিউচার ইনডেফিনিট টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ভবিষ্যতে কোনো জিনিস কার অধিকারে থাকবে বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, ভবিষ্যতে কোনো জিনিস কার অধিকারে থাকবে বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমার একটি গাভী থাকবে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে আমার মানে হচ্ছে মাই, তবে মাইয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, থাকবে মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে একটি গাভী মানে হচ্ছে এ কাউ। আমার একটি গাভী থাকবে মানে হচ্ছে আই উইল হ্যাভ এ কাউ। দ্য নেক্সট ওয়ান ইজ আমাদের একটি খেলার মাঠ থাকবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমাদের মানে হচ্ছে আওয়ার, আর আওয়ারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। তারপর শ্যাল অথবা উইল থেকে উই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে থাকবে মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টটা হচ্ছে একটি খেলার মাঠ মানে হচ্ছে এ প্লেগ্রাউন্ড। তো আমাদের একটি খেলার মাঠ থাকবে মানে হচ্ছে উই উইল হ্যাভ এ প্লেগ্রাউন্ড। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমার বাবার একটি গাড়ি থাকবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে আমার বাবার মানে হচ্ছে মাই ফাদার। তারপর শ্যাল অথবা উইল থেকে যে কোনো একটা লিখতে হবে, তো আমরা লিখবো উইল। তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে থাকবে মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। তারপর আমরা লিখবো অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি গাড়ি মানে হচ্ছে এ কার। তো আমার বাবার একটি গাড়ি থাকবে মানে হচ্ছে মাই ফাদার উইল হ্যাভ এ কার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আমার একটি গার্লফ্রেন্ড থাকবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্টটা হচ্ছে আমার। তো আমার মানে হচ্ছে মাই, তবে মাইয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তারপর লিখতে হবে শ্যাল অথবা উইল থেকে যে কোনো একটা, তো আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে থাকবে মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্টটা হচ্ছে একটি গার্লফ্রেন্ড। তো একটি গার্লফ্রেন্ড মানে হচ্ছে এ গার্লফ্রেন্ড। তো আমার একটি গার্লফ্রেন্ড থাকবে মানে হচ্ছে আই উইল হ্যাভ এ গার্লফ্রেন্ড। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.